ফিরে যাব? মামা, আমি বিয়ে করতে এসেছি, বিয়ে না করে ফিরে যাব না। আর এই অবস্থায় ফিরে গেলে একজন মহান মানুষ আমাকে ভুল বুঝবেন, আর একজন মেয়ের জীবন চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। না 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 না, আমি তাকে কষ্ট দিতে পারি না, পারি না তাকে কষ্ট দিতে। যে কোথায় গেল? মামা, মামা, এই তো বাবা চরণদার গলা না? হ্যাঁ তাই তো। মামা চলো মামা, শীঘ্রই চলো। শক্তি, এই তো শক্তিপদ। দাদা, আমাকে ক্ষমা করো। আসলে মামা আমাকে ওখান থেকে জোর করে টেনে নিয়ে এসেছে, তাই। এ বাবা, না 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 না, এমন করে বলো না গো ভাই, এমন করে বলো না। আমি তো জানি তুমি পালিয়ে যাওয়ার ছেলে নয় গো শক্তিপদ, তুমি পালিয়ে যাওয়ার ছেলে নয়। ভাগ্নে, তাহলে এখন কি করবে? যে কারণে এই গ্রামে এসেছি সেই কারণটা ঘটিয়েই ছাড়ব। শক্তিপদ, তাহলে তুমি সত্যি? হ্যাঁ দাদা, আমি এই বিয়ে করব। চলুন দাদা, বাড়ি চলুন। শক্তিপদ, শক্তিপদ, তুমি আমাকে বাঁচালে গো, তুমি আমাকে বাঁচালে। বড়মা, বড়মা, তুমি আমাকে এবারেও রক্ষা করলে গো। বড়মা, তুমি আমাকে এবারেও রক্ষা করলে। এই চলো চলো চলো, বাড়িতে সবাই অপেক্ষা করছে গো তোমাদের জন্য। চলো চলো ঠাকুরদাস, ওনাকে ধরে নিয়ে আয়। এসো এসো এসো। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি জানতাম সমাজপতিরা আমার বিধবা মেয়েটাকে সুখী হতে দেবে না। মা, তারা কেন এমন করলে? মা, এমনই যখন করবে তখন আমার মেয়েটাকে কেন মিথ্যে আশা দিলে? মা, মা গো, কেন ওকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালে? মা, তুমি বলো মা, উত্তর দাও, উত্তর দাও। বাবা, মামা রে, মা গো, বাবা, বাবা, তুই এসেছিস? মা, তুই এসেছিস? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মা, মা গো, মা। কি করে হলো আমার? কি করে হলো আমার? বলো না ভাই, 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 কি করে হলো আমার? বল আমাকে, বোন, বোন কি করেছে? বল আমাকে, কি করে হলো আমার? বল না, বল না।
বাবা বলো না কি করে হলো, বলো না। মোড়ল মশাই লেটার নিয়ে সেই কাণ্ড ঘটিয়েছে। এখন কি হবে রে বাবা, কি হবে এখন? এই গায়ের মোড়ল লেঠেলদের নিয়ে আমাদেরও পথ আটকেছিল। এই বিয়ের আসরে কিছুতে আসতে দেবে না। আমরা প্রতিবাদ করায় আমাদের মারধর করে। মশাই, আজ আমি ওকে ছাড়বো না। না বাবা, বাবা তুই যাস না বাবা, ওদের কিছু বলিস না বাবা, কিছু করিস না, ওরা সব শয়তান বাবা। তুই প্রতিবাদ করতে গেলে ওরা তোকে মেরে ফেলবে। আমাদের ক্ষমা করে দিন। আমার বিধবা মেয়েটাকে বিয়ে করতে বলে আমরা বড় অন্যায় করে ফেলেছি বাবা। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ছি 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 ছি, এ আপনি কি কথা বলছেন? আমি নিজে আপনাদের মেয়েকে স্ত্রী হিসেবে চেয়েছি, এতে আপনাদের দোষ কোথায়? না না না, এভাবে ক্ষমা চেয়ে নিজেদেরকে ছোট করবেন না। গুরুপদ মশাই, আপনাদের আসন আমার কাছে অনেক অনেক উঁচুতে। আচ্ছা বলুন তো, সমাজে এমন অন্যায়ের বিরুদ্ধে কজন মাথা তুলে দাঁড়াতে পারে? বা আমার ইচ্ছা পূর্ণ হলে সমাজের অবহেলিত নির্যাতিতা বিধবা মেয়েরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। তারা নতুন জীবন ফিরে পাবে। নতুন কিছু করতে গেলে পুরনো পন্থীরা তো বাধা দেবেই, কিন্তু তাতে ভয় পেলে চলবে না। বামাচরণ দাদা, আমি এখানেই বিয়ে করব, আপনি বিয়ের ব্যবস্থা করুন। শক্তিপদ, দুর্গা, ধ্রুব, রাম, তোরা যা রে, বোনকে ডেকে নিয়ে যা 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 যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। তুমি ধন্য শক্তিপদ, তুমি ধন্য। তুমি আমার বোনটাকে বাঁচালে। বাবা, বাবা, মা গো, সুন্দরী বিয়েটা তাহলে হচ্ছে গো মা, সুন্দরী বিয়েটা হচ্ছে। সুন্দরী ঘরে নেই। সে কি? ঘরে নেই মানে? যা যা যা, সারা বাড়ি ভালো করে খুঁজে দেখ, কোথায় যাবে মেয়েটা, যা। সারা বাড়ি খুঁজে দেখেছি, দিদিকে কোথাও পাচ্ছি না। সুন্দরী, 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 আমার জন্য, আমার জন্য আমার বোনটা তার জীবন দিতে গেছে গো। মহাপি